দিল্লিতে পর্যটনের প্যাকেজ আছে, সেখানে সার্কিট তৈরি করে শহরের দৃষ্টব্য স্থানগুলি একসঙ্গে প্যাকেজ হিসাবে দেখানো হয়। রাজ্যের পর্যটন দপ্তরের তরফে জানিয়েছে এবার ঠিক সেভাবেই বিশ্বকবিকে কেন্দ্র করে তৈরি হবে পর্যটন সার্কিট। এই সার্কিটে থাকবে বোলপুর, শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তার সঙ্গে যুক্ত করা হচ্ছে নিমতলা শ্মশানঘাট লাগোয়া কবিগুরুর সমাধিস্থল। গঙ্গার ধারে মনোরম পরিবেশে ইতিমধ্যেই এই সমাধিস্থলের সৌন্দর্যনের কাজ সম্পূর্ণ করেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই পর্যটন দপ্তরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। 22 শ্রাবণে কবিগুরুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা জানালেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। যেরকম মুর্শিদাবাদের বিভিন্ন যেগুলো পর্যটন স্থল আছে একটা সার্কিট, রিলিজিয়াস ট্যুরিজমের উপরে একটা সার্কিট, সেরকম যারা বাংলায় আসবেন তারা যেরকম রবীন্দ্রনাথের বাড়ি দেখবেন, যেভাবে রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো জন্মস্থান দেখবেন, যেভাবে শান্তিনিকেতন দেখবেন, তেমনি তার সমাধিস্থলটাও দেখবেন, এরকম ঠাকুরেরও সমাধিস্থল দেখবেন। এইভাবে একটা পর্যটন সার্কিট, সেটা কলকাতায় যারা আসবেন যে প্লেসেস টু ভিজিট, যেরকম আমরা দিল্লিতে সেইরকমভাবে এখানে আসলে রবীন্দ্রনাথের ঠাকুরের সমাধিস্থল মানুষ দেখতে পাবেন যারা বাইরে থেকে আসবেন। তাদের নিয়ে আসা, পর্যটনের ব্যবস্থা করা এই সার্কিটটা করে এমনি আমাদের কলকাতা পৌরসভার থেকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। মানুষ আসলে এটা যেরকম আমরা গান্ধীঘাটে গেলে দেখতে পাই সুন্দরভাবে ব্যবস্থা করা, বা শক্তিস্থলে গেলে দেখতে পাই দিল্লিতে, সেরকম এখানে আসলে এটা ঠাকুরের সমাধিস্থল, দর্শনীয় স্থান।